ও বন্ধু, এসেছিস? ভালো হয়েছে। শোন, একটা ভালো খবর দিই। আজ রাতে পাশের আনন্দপুর গ্রামে এক যাত্রা হবে। আনন্দপুর গ্রামের যাত্রা, ওদের যাত্রা তো খুব সুন্দর হয়। প্রতি বছর ওরা আয়োজন করে থাকে। আমাদের এখানে যেতে হবে। আমি অবশ্যই যাব। তুই প্রস্তুত থাকিস, এটা মিস করা যাবে না। ওখানে খুব আনন্দ হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাত 8টায় ব্রিজের কাছে চলে আসবি। ওখান থেকে আমরা রওনা হব। আমাদের সাথে যদি আর কেউ যেতে চায় যাবে, তা না হলে আমরা দুজনই যাব। হ্যাঁ, তুই নিশ্চিত থাক, আমি সময় মতো পৌঁছে যাব। রাত 8টার মধ্যেই আমি পৌঁছে যাব। তুই যেন আবার দেরি করিস না, কারণ সময় মতো যাত্রাটা দেখতে হবে। খুব মজা হবে। ঠিক আছে, তাহলে এখন চল বাড়ি যাই। সময় মতো দেখা হবে। প্রতিশোধ নেবার চরম প্রতিশোধ। মানুষ, তোমরা কল্পনা করতে পারবে না আমি এমন প্রতিশোধ নেব। তোমরা আমার সাথে অন্যায় করেছিলে, যাত্রার নামে আমাকে হত্যা করেছিলে। আমি এখন তোমাদের এমন যাত্রা দেখাবো, যেটা শেষ যাত্রা হবে। আমাকে এখন আমার বাচ্চাদের জাগিয়ে তুলতে হবে প্রতিশোধ নেওয়ার জন্য। হা হা হা। জেগে ওঠো, ওঠো, আমার বাচ্চারা, জেগে ওঠো, প্রতিশোধ নাও, জেগে ওঠো, ওঠো, সবার উপর প্রতিশোধ নাও, চরম প্রতিশোধ নাও। আরো জেগে ওঠো, 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 জেগে ওঠো, যাও, যাও, চলে যাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ মানুষের উপরে। অন্য বন্ধুরা রাজি না হয় দুই বন্ধু মিলে যাত্রা দেখার উদ্দেশ্যে রাতে রওনা হলো পাশের গ্রামে। তারা দুজন পথে চলছে। আশেপাশে কোনো জনমানুষ নেই, কিন্তু তারা ভয় পাচ্ছে না, কারণ তাদের রাতে পথ চলার অভ্যাস রয়েছে। কি ব্যাপার, যাত্রা দেখতে তো মানুষের কিছুটা ভিড় থাকার কথা, রাস্তাঘাটে যে কাউকে দেখছি না। মনে হয় সবাই চলে গেছে, আমাদের দেরি হয়ে গেছে। চল তাড়াতাড়ি যাই, পা চালা, দ্রুত যেতে হবে। মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আছে। আরে ওটা মনের ভূত, পিছনে তাকানোর দরকারই নেই। তোমরা কোথায় যাচ্ছ? যাত্রা দেখতে? ভূতের যাত্রা? সত্যি ভূতের যাত্রা? একটু দেখে যাও, বিনা টিকিটে আমি যাত্রা দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। হা হা হা। তোমাদের এই যাত্রা দেখা হবে শেষ যাত্রা। কি সাংঘাতিক, এবারের যাত্রার আয়োজন তো বেশ ভালো। রাস্তার মাঝে এরকম একটা অভিনয় কার্টুন রেখে দিয়েছে। আরে বোকা, এটা যাত্রা নয়, এটা আসল ভূত। এখনই পালা, তা নাহলে শেষ যাত্রা হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের পালাতে হবে, ভাগতে হবে। কিন্তু কি করে এর থেকে বাঁচি?
কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, একটু চা নাস্তা তো খেয়ে যাও। প্রাণ বাঁচাতে দুই বন্ধু জোরে দৌড় করলো আর পিছনে ভর্তিও চললো। কই যাও দাঁড়াও। এ যাত্রায় ওরা বেঁচে গেল। ওই সময় যদি ওই গাড়িটা না আসতো, ওদেরকে আমি শেষ করে ফেলতাম। কি করব, আলোর সামনে তো আমি থাকতে পারি না। এখন আমি আমার বসকে কি জবাব দেব? তোমরাই বলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।